وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে মহান প্রতিপালক বলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। মহান মালিক বলেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা জানেন কারা হক, কারা সত্য এবং কারা মিথ্যা। তারপরেও মহান মালিক পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছেন, পরবর্তীদেরকে মহান মালিক পরীক্ষা করবেন। এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেছেন পূর্ববর্তীদেরকে মহান মালিক পরীক্ষা করেছিলেন, আপনাদেরকে পরীক্ষা করবেন না, পরীক্ষা ছাড়া ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা জানেন, অবশ্যই তিনি জানেন কারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, কারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। তারপরেও মহান মালিক পরীক্ষা করবেন। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে মহান মালিক বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা খারাপ কাজ করে, যারা মন্দ কাজ করে, তারা কি ভেবে নিয়েছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও অনেক বেশি বেড়ে যাবে, রবের চাইতেও আগে বেড়ে যাবে? তাদের ফয়সালা, তাদের ব্যাপারে মহান রবের সিদ্ধান্ত চূড়ান্ত, তবে সেটা খুবই ভয়ঙ্কর। সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে মহান মালিক বলেন, আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফী দালালিন মুবিন। মহান মালিক বলেন, পয়গম্বর, বধির যারা, কানে শুনে না যারা, আপনি কি তাদেরকে শোনাতে পারবেন? অন্ধ যারা, স্পষ্টতায় অন্ধ যারা, স্পষ্ট দেখেও যারা বিশ্বাস করে না, যারা স্বীকার করে না। কত সুন্দর ওয়ার্ড মহান মালিক ব্যবহার করেছেন। আও তাহদিল উমিয়া, স্পষ্ট যারা, স্পষ্টতা দেখেও যারা অন্ধ, সুবহানাল্লাহ বিহামদি, স্পষ্টতায় যারা পথভ্রষ্ট, স্পষ্টতায় যারা পথভ্রষ্টতায় লিপ্ত, তাদেরকে কি আপনি সত্য প্রদর্শন করতে পারবেন? সূরা রুমের 44 নম্বর আয়াতে মহান মালিক বলেন, মান কাফারা ফালাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। মহান রব বলেন, যে ব্যক্তি কুফরি করে সে ব্যক্তি কুফরি শাস্তি ভোগ করবে, আর যে ব্যক্তি ভালো কাজ করবে সে নিজেদের জন্য সুখে শান্তিতে থাকার সরঞ্জাম সংগ্রহ করছে। সূরা নিসার 27 নম্বর আয়াতে মহান মালিক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসতাকা মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি কিয়ামতের দিবসে সকলকে একত্র করবেন। যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, ইতিপূর্বে যাদের কথা বলেছে মহান মালিক, এদের সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। কাদেরকে? যারা স্পষ্ট দেখেও পথভ্রষ্টতায় লিপ্ত, যারা বদির শুনে না, এই টাইপের অপকর্মকারী যারা আছে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর অপেক্ষা অধিক সত্য কি হতে পারে? আল্লাহর কথার চাইতে সত্য আর কি হতে পারে? সূরা নিসার 88 নম্বর আয়াতে মহান মালিক বলেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহু ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মহান মালিক বলেন, তোমাদের কি হলো? মুনাফিকদের ব্যাপারে তোমরা কি নীতি অবলম্বন করছো? তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কি নীতি অবলম্বন করবেন? সেই বিষয়ে তোমরা দুজনে বিভক্ত হয়ে গেলে। কথা আছে, আমি কোরআনের অনুবাদ করছি,
একের পর এক আয়াতগুলো বলছি, মূল কথাগুলো পরে বলছি, আগে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্মের কার্যকলাপের উপরে তিনি সবকিছুই জানেন। দেখেন, তিনি সে বিষয়ে অনাগোচর নয়, তিনি যে জানেন না বিষয়টা এমন নয়। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলার নীতি হলো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে উল্টো মুখ করে দিয়েছেন, উল্টো ভাবে মুখ ফিরিয়ে দিয়েছেন, মুখ ফিরিয়ে দিয়েছেন। ইসলাম থেকে তাদেরকে কুফরের দিকে, পথভ্রষ্টতার দিকে লিপ্ত করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পথভ্রষ্টতার উপরে রেখেছেন, তাদেরকে তোমরা সুপথে দেখতে চাও, অর্থাৎ মহান মালিক যাদেরকে হেদায়েত থেকে বিচ্যুতের পথে দিয়েছেন, পথভ্রষ্টতায় রেখেছেন, তাদের কাছ থেকে তোমরা হেদায়েতের পথ আশা করো কোশ্চিনকালেও সম্ভব নয়। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, সে কখনো হক খুঁজে পাবে না। সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। ইবনে মাজাহ 3029 এবং নাসাই 3057 নম্বর হাদিসের বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দীন, পূর্ববর্তী উম্মতদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পূর্বে ধ্বংস করে দিয়েছেন, এরা ধ্বংস হয়েছে শুধুমাত্র বাড়াবাড়ির কারণে। এরা শুধুমাত্র বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে। তার মানে মূল পয়েন্টটা স্পষ্ট। ইতিপূর্বে যারা বাড়াবাড়ি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ইতিপূর্বে যারা পথভ্রষ্ট হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত থেকে তাদেরকে বিচ্যুতির পথ দেখিয়েছেন। ইতিপূর্বে যারা বাড়াবাড়ি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দেখান নাই। ইতিপূর্বে যারা কোরআন এবং হাদিস নিয়ে মুনাফিকি করেছে, তাদের জন্য চূড়ান্ত সফলতা, তাদের জন্য চূড়ান্ত রেজাল্ট মহান রব দুনিয়া এবং আখিরাতে ধ্বংসের মধ্যে রেখেছেন। বাড়াবাড়ি করছে কারা? বাড়াবাড়ি করছে ইহুদিরা। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে, আল্লাহ বলে স্বীকার করছে। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে। শিয়াদের আকীদা, তারা নিজেদের 12 জন ইমামকে নবীদের চাইতে বেশি নিষ্পাপ মনে করছে। তারা নবীদেরকে বলে নবীরা গুনাহ করে, কখনো কখনো যে সপ্তন্নশী সিদ্ধান্ত নেয়, নাউজুবিল্লাহ। কিন্তু শিয়ারা তাদের 12 ইমামকে নবীদের চাইতে বেশি নিষ্পাপ মনে করছে। আর শিয়াদের ব্যাপারে যখন আলেম ওলামায়ে কেরাম এই জাতিকে সতর্ক করছে, এই জাতির এমন অনেক মুসলমান রয়েছেন যারা শিয়াদের ব্যাপারে জানে না, জানার চেষ্টাও করে না, জানতে চায় না যে শিয়াদের সাথে মুসলমানদের দ্বন্দ্বের জায়গাটা কোথায়। শুধুমাত্র আমেরিকার বিরুদ্ধে কথা বলছে, আমেরিকার সাথে দ্বন্দ্ব করছে, দুই কাফের দ্বন্দ্ব করছে, মুসলমান তাতেই সন্তুষ্ট। কিন্তু ইহুদিরা যে বছরের পর বছর ধরে, হাজার বছর ধরে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাজার হাজার ষড়যন্ত্রতায় লিপ্ত রয়েছে, মুসলমান জানেও না, জানার চেষ্টাও করে না, তারপরে ইহুদিদের সাথে সম্পর্ক রাখছে, তাদের বিরুদ্ধে কথা বললে তাদের খারাপ লাগছে। তো যাই হোক, বেরলভীদের আকীদা, বেরলভীরা বাড়াবাড়ি করছে। তারা আহমদ রাজা খানকে নবীর চাইতে বেশি সফল মনে করছে। আহমদ রাজা খানের একটি কিতাব রয়েছে আল্লাহর দর্শনে বেরলভীর বক্তব্য। সেইখানে বেরলভী বলছে নবীরা কোথাও কোথাও ভুল করেছে, বিভিন্ন নবীর নাম ধরে সে ভুল করেছে, কিন্তু বেরলভীদের আকীদা হলো তাদের আহমদ রাজা খান বেরলভী জীবনে কখনো একটাও ভুল করেন নাই, এবং তারা এই আকীদা পোষণ করছে তিনি নিষ্পাপ এবং কবরের মধ্যে জীবিত। একজন মানুষ দুনিয়ায় যেমন মানুষের ভালো মন্দ উপকার বিচার করতে পারেন, বেরলভীদের আকীদা হলো তাদের ইমাম আহমদ রেজা খান তিনিও সারা পৃথিবীতে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তিনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি যে কোনো ভালো মন্দ করতে পারেন। নাউজুবিল্লাহ। দেওবন্দীরা বাড়াবাড়ি করছে, অস্পষ্ট ভাষায় তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিষ্পাপ মনে করছে। ফতোয়া শামী ফিকহের বিখ্যাত কিতাব রদ্দুল মুহতারার মুকদ্দমায় প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠায় রয়েছে, মুসান্নাফ লেখেন, ফালারাতু রাব্বানা আ'দাল রামলিন আলা মান রাদ্দা কাওলিন আবি হানিফাতা, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে বালুর মতো গজব নাজিল হোক, অভিশাপ নাজিল হোক, যেই ব্যক্তি ইমাম আবু হানিফার বক্তব্যকে প্রত্যাখ্যান করে। একজন চরমপন্থী হানাফি আলেম ইমাম কারকি রাহিমাহুল্লাহ বলেছেন, আদ-দুররুল মুখতারি কিতাবের প্রথম খণ্ডে 45 নম্বর পৃষ্ঠায়,
45 নম্বর পৃষ্ঠার টিকায় আল হাদিস হুজ্জাতুন বিনাফসিহি এই কিতাবের প্রথম খণ্ড 88 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে কুল্লু আয়াতিন তুখালিফু মা আলাইহি আসহাবিনা ফাহিয়া মুআল্লাহ আও মানসুখা ওয়া কুল্লু হাদিসিন ফাহুয়া মুআল্লাহ আও মানসুখ। হানাফি দেওবন্দিরা তো এমন একজন, তিনি তো একজন ইমাম কারকি রাহিমাহুল্লাহ, কে না চিনে, হানাফিদের বিখ্যাত একজন আলেম। তিনি বলছেন হানাফি দেওবন্দিরা এমন, যখন নিজেদের পক্ষে কোরআনের আয়াত এবং হাদিস যায় তখন সেটা জাল জয়ীফ হাদিস হলেও সহিহ হাদিস বলে চালিয়ে দেয়, আর যখন নিজেদের বিপক্ষে, নিজেদের মাসআলার বিপক্ষে কোরআন ও সহিহ হাদিস যায় নিজেদের স্বার্থে সেটাকে জাল এবং জয়ীফ বলে চালিয়ে দেয়। কখনো কখনো কোরআনের আয়াত এবং কখনো কখনো হাদিসকেও পরিবর্তন করে দেয়। ফিকহের কিতাব হুসামিতে এমন একটি বক্তব্য রয়েছে যে গায়রে ফকিহ দ্বীনে মাসআলার ক্ষেত্রে আবু হুরায়রা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনাদের মতো জবরদস্ত রাবীর হাদিসে যদি হানাফি মাযহাবের মাসআলা বিরোধী হয় তাহলে সে হাদিসগুলো অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন পরিবর্তনের উদাহরণ দিচ্ছি। দেওবন্দীদের বিখ্যাত একজন আলেম মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছে ইজাহুল আদিল্লাহ। এই কিতাবের তাকলিদ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতকে তিনি এনেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতকে তিনি এনে আয়াতের শেষে উলিল আমর শব্দটি যোগ করে দিয়েছেন, অথচ কোরআনের পুরো আয়াতটি হলো ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। এই আয়াতে ওনার মতো একজন আলেম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে বলেছেন, উলিল আমর শব্দ যোগ করেছেন, আপনারা জানেন আমি জানি এই বিষয়ে। তো তিনি উলিল আমর শব্দটা এখান থেকে কেটে আয়াতের মধ্যাংশের শেষের দিকে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল এরপরে উলিল আমর শব্দ যোগ করে দিয়েছেন মাযহাব টিকানোর জন্য। তা কোরআনকে পরিবর্তন করছে কারা, বাড়াবাড়ি করছে কারা? আল্লাহ বলেছেন কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। তো বাড়াবাড়ি করছে কারা? শুধু কি কোরআনের আয়াতকে পরিবর্তন করেছেন? না, হাদিস পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবার 3938 নম্বর হাদিসটি আপনারা দেখুন। হযরত আলকামা বিন ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা'a ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাহ। মুসান্নিফ ইবনে আবি শাইবার 3938 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস রয়েছে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি সালাতে তিনি বাম হাতের উপরে ডান হাত রেখেছেন। মুসান্নিফ ইবনে আবি শাইবার প্রথম সংস্করণ হায়দ্রাবাদ থেকে 1966 সালে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সংস্করণ বোম্বাই থেকে 1979 সালে প্রকাশিত হয়েছে। উভয় সংস্করণে এই সালাত শব্দের পরে বাড়তি শব্দটা ছিল না, কিন্তু এই একই মুসান্নিফ ইবনে আবি শাইবা যখন পাকিস্তানের করাচি থেকে ইদারাতুল উলুম আল ইসলামিয়া এই প্রতিষ্ঠান যখন পরবর্তীতে বের করেছে, মুসান্নিফ ইবনে আবি শাইবার এই জায়গায় ফি সালাতের পরে তাহতা সুররা শব্দটি যোগ করে দিয়েছে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ডান হাতের উপরে বাম হাত রেখেছেন, তাহতা সুররা নাভির নিচে শব্দটি যোগ করে দিয়েছেন। অথচ মূল কিতাবে এই হাদিসটি এই শব্দটি নেই। তাহলে বাড়াবাড়ি করছে কারা? কোরআন পরিবর্তন করে দিয়েছে, হাদিস পরিবর্তন করে দিয়েছে এমন একটা জায়গায় নয়, শত 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 দৃষ্টান্ত রয়েছে। কোরআন হাদিস বিরোধী অসংখ্য বক্তব্য রয়েছে। যদি আপনি ফিকহের কিতাবগুলো দেখেন, যদিও অনেক ফিকহের কিতাব এখনো বাংলা অনুবাদ হয় নাই, যেগুলো হয়েছে ইসলামিক ফাউন্ডেশন হেদায়েত কিতাব করেছে। আপনারা যদি সম্ভব হয় কিতাবগুলো দেখেন, ফিকহের কিতাবগুলো বাংলা অনুবাদ রয়েছে, পড়ে দেখলে অবাক হয়ে যাবেন। যাদের ন্যূনতম কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রয়েছে, তারা বুঝতে পারবে যে এই জাতিকে বছরের পর বছর ধরে
এই জাতিকে হাজার বছর ধরে কোরআন হাদিসের ব্যাপারে বাড়াবাড়ি করে পথভ্রষ্টতায় নিমজ্জিত করেছে কারা? জাতির আজকে সতর্ক হওয়া উচিত। হে মুসলমান, আমি আপনাদের ভাই, আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত দেন, পৃথিবীর কোন প্রতিষ্ঠান কাউকে হেদায়েত দিতে পারে না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, পৃথিবীর কোন প্রতিষ্ঠান, কোন মাদ্রাসা, কোন ব্যক্তি, কোন বুজুর্গ, কোন দল কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র মহান রব। আমি যেহেতু হানাফি থেকে আসা, এই জন্য তাদের বেশ কিছু বিষয় জানা আছে, সেটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করে, বুঝার মতো তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের হানাফি ভাইদের অজুহাত রয়েছে। এক নম্বর অভিযোগ দেখেন, অজুহাত দেখেন, মুকাল্লিদ ভাইরা মুসলিম ভাইদেরকে এই অজুহাত খাড়া করে ধোঁকা দেওয়ার চেষ্টা করে থাকেন যে ফিকহের উপর চলা বাধ্যতামূলক, ফিকহের উপর চলা ফরজ। কখনো কখনো এতদূর শব্দ প্রয়োগ করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ ও ইমাম কাজী ইউসুফ রাহিমাহুল্লাহ এর কথা যদি হাদিসের বিপক্ষে চলে যায়, কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআন এবং হাদিস বাদ দিয়ে ইমামদের কথা মানতে হবে। প্রমাণ হেদায়ের মুকদ্দমায় দেখুন। এরপর মিজানে শাহরানির প্রথম খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় দেখেন মিশরি সাফা, দেওবন্দি সাফা নয়, মিশরি সাফা দেখেন প্রথম খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ লেখেন, ক্বালা লি লাউ ওয়াজাদতু হাদিসান ফিল বুখারী ওয়া মুসলিমিন লাম ইয়াখুয বিহি ইমামি লা আ'মালু বিহি। মুসান্নিফ বলেন, আমার নিকট যদি এমন কোন হাদিস মিলে যে হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা, অথচ আমার ইমাম নেননি, অথচ আমার মাযহাবের ইমাম মানেননি, আমার মাযহাবের ইমাম সেই হাদিস নেননি, তাহলে এক বাক্যে আমি সেই হাদিসকে প্রত্যাখ্যান করব, আমার ইমামের কথার উপরে আমল করব। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে মহান মালিক কি জবাব দিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 21 নম্বর আয়াতে বলছেন, আমালাহুম শুরাকা ওয়া শার'উ লাহুম মিনাদ দীন মা লাম ইয়া'যাব বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে সতর্ক করছেন যে এমন কি মহান মালিক বলছেন, তোমাদেরকে, तमाम পৃথিবীর মানুষদেরকে, তোমাদেরকে এমন কোন অংশীদার রয়েছে, এমন কোন খোদা রয়েছে, এমন কোন দেবতা রয়েছে যে এদের জন্য এমন কোন বিষয় রয়েছে যে দ্বীনের মধ্যে তারা নতুন কিছু বাড়ানোর সুযোগ দিয়েছে, বা তাদের জন্য তোমরা দ্বীনের মধ্যে কোনো কিছু বাড়াবা, তোমাদের খোদাকে খুশি করার জন্য দ্বীন মানবা, তোমাদের অংশীদারকে, তোমাদের দেবতাকে খুশি করার জন্য দ্বীনের মধ্যে কমাবা, বাড়াবা। কিন্তু আল্লাহ তাআলা তো সেই বিষয়ে অনুমতি দেন নাই। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার রবের কসম, যে ব্যক্তি, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের ঝগড়াঝাটি, নিজেদের মতবিরোধের ব্যাপারে আপনার দ্বারা মীমাংসা না করায় নেয়। সুতরাং আমাদের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে যদি কোনো বিতর্ক হয়, মতবিরোধ হয়, ইখতিলাফ হয়, ইখতিলাফ সুন্দর, ইখতিলাফ কখনো দ্বন্দ্বের বিষয় ছিল না। সাহাবায়ে কেরামদের জিন্দেগি, তাবেঈনদের জিন্দেগি, তাবেঈনদের জিন্দেগি আপনি পড়েন, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল কিন্তু দ্বন্দ্ব ছিল না। ইখতিলাফের কারণে এক সাহাবী কখনো অন্য সাহাবীর উপর হামলা করেন নাই, ইখতিলাফের কারণে এক সাহাবী কখনো অন্য সাহাবীর ঘর ভাঙে নাই, ইখতিলাফের কারণে কখনো এক সাহাবী অন্য সাহাবীর মসজিদ ভেঙে দেয় নাই, ইখতিলাফের কারণে কখনো বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে দেয় নাই, ইখতিলাফের কারণে কখনো ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় নাই, কখনো বিবি তার স্বামীকে ছেড়ে দেয় নাই। ইখতিলাফকে এমন চরম পন্থায় নিয়ে গিয়েছে এই যুগের জাহেলরা যে শুধুমাত্র হানাফি থেকে আলা হাদিস হওয়ার কারণে ঘর ভেঙে দেয়, হানাফি থেকে আলা হাদিস হওয়ার কারণে মসজিদ থেকে বের করে দেয়, হানাফি থেকে আলা হাদিস হওয়ার কারণে বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে দেয়। এমন হাজার হাজার প্রতিবন্ধকতা আসে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। তাহলে বাড়াবাড়ি করছে কারা? ইতিহাস কি সাক্ষী দিচ্ছে? আমি জানি, সেজন্য বলছি। বাংলাদেশের ইতিহাসে প্রায় শত শত বছর ধরে
200 থেকে 300 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, বাংলাদেশে অসংখ্য অগণিত হানাফি দেওবন্দি থেকে শুরু করে বিভিন্ন মাজারপন্থীর মাজার পীরের মুরিদরা বাংলাদেশে অসংখ্য অগণিত আহলে হাদিস সালাফিদের মসজিদ ভেঙেছে, আহলে হাদিস সালাফিদের বহুত মাদ্রাসা ভেঙে দিয়েছে, শুধুমাত্র আহলে হাদিস হওয়ার কারণে অনেক আলেমদেরকে হত্যা করেছে, শুধুমাত্র আহলে হাদিসদের পক্ষে কথা বলার কারণে আনোয়ার শাহ কাশ্মীরিকে দেওবন্দ থেকে বের করে দিয়েছে, শুধুমাত্র আহলে হাদিসদের পক্ষে কথা বলার কারণে বহুত আলেমের কিতাবের লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে, শুধুমাত্র আহলে হাদিস হওয়ার কারণে তাদের পক্ষে কথা বলার কারণে বহুত আলেমকে ঘর ছাড়া গ্রাম ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল চোখের সামনে রয়েছে, কিন্তু একটাও ইতিহাস নাই যে আজ পর্যন্ত আহলে হাদিসের কোন একজন অনুসারী কোন হানাফি দেওবন্দীদের মসজিদ মাদ্রাসায় হামলা করেছে। তাহলে বাড়াবাড়ি করছে কারা? তারা এই জাতিকে ঠেকানোর জন্য বহুত চেষ্টা করেছে। আর আমাদের মিশন তো এমন ছিল, আমি তো হানাফি দেওবন্দীদের ঘরের সন্তান, আমি জানি তাদের বহুত গোপন মিটিং আমি ছিলাম। আমাদের প্ল্যানিং তো ছিল এমন যে এই দেশে যে কোনো ভাবে হোক আহলে হাদিসদেরকে মসজিদ মাদ্রাসা করতে দেওয়া হবে না, যে কোনো ভাবে হোক মদিনার ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, যে কোনো ভাবে হোক এদেরকে ঠেকাতে হবে। এই মুসলমান হাজার বছর ধরে চেষ্টা করেও আহলে হাদিসদেরকে ঠেকানো সম্ভব হয় নাই, ঠিক না? বরং আহলে হাদিসদের ভুল ধরতে যারা আহলে হাদিসদের ভুল ধরতে গিয়েছে, শুধুমাত্র পীরের আর গোলামি, ইমামের গোলামি, মুকাল্লিদগিরি ছাড়া কোরআন হাদিসের দলিল যারা তালাশ করতে গিয়েছে, কোরআন হাদিসের দলিলের মাপকাঠি দিয়ে আহলে হাদিসকে যারা মানতে গিয়েছে, খুঁজতে গিয়েছে, ভুল ধরতে গিয়েছে, তারাই কোরআন হাদিসের মাথা নত করে, কোরআন হাদিসের কাছে মাথা নত করে আহলে হাদিস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আল্লাহুম্মা আমিন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ শরহুস সুন্নাহ একটি হাদিস নিয়েছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ আর বাইরে হাদিসটি নকল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া তাবআন লিমা জিতু বিহি। তোমরা তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের ইচ্ছাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত অনুযায়ী করে নিবে না। অর্থাৎ নিজের ইচ্ছা মতো মন মতো ইসলাম মানা যাবে না। তো আপনি আহলে হাদিস হতে পারেন, আপনি সালাফি হতে পারেন, আপনি যাই হন না কেন, জন্মগত আহলে হাদিস হতে পারেন, ইটস ওকে, নো প্রবলেম, কিন্তু আপনি নিজের মন মতো ইসলাম মানতে পারবেন না। আপনি নিজের মন মতো ইসলাম মানতে পারবেন না, কারণ ইসলাম যদি মানতে হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত অনুযায়ী মানতে হবে। আপনি যদি ইসলাম মানতে হয় কোরআন এবং হাদিস অনুযায়ী মানতে হবে। যুগে যুগে যারা নিজের মন মতো ইসলামকে মানতে চেয়েছে তারাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, হেদায়েত করে, আল্লাহুম্মা আমিন। রদ্দুল মুহতারের শরহ দুরুল মুখতারের কিতাবে দেখেন, সেখানে উল্লেখ রয়েছে, ইযা সাহাল হাদিস ওয়া কানা আলা খিলাফিল মাযহাব আমালা বিল হাদিস ওয়া ইয়াকুনু যালিকা মাযহাব ওয়া ইয়াকুনু যালিকা মাযহাবুহু। মুসান্নিফ লেখেন, যখন নিজের মাযহাবের বিপক্ষে সহিহ হাদিস পাওয়া যায় তখন সে হাদিসের উপর আমল করবে, আর এটাই হবে তার মাযহাব। আর সে ব্যক্তি যদি মাযহাবের মতের বাইরে গিয়ে, ইমামদের মতের বাইরে গিয়ে যদি কোরআন এবং সহিহ হাদিস মানে, তাহলে ব্যক্তি হানাফি মাযহাব থেকে বের হয়ে যাবে না। এখন বক্তব্য হলো, হানাফি মাযহাবের বাইরের কিতাব রদ্দুল মুহতার এই কিতাবের শরহ দুরুল মুখতারের মধ্যে বক্তব্য যদি থাকে, তাহলে আমাদের ভাইদেরকে সহিহ হাদিস মানতে বাধা দিল কারা? আমাদের ভাইদেরকে সহিহ হাদিস মানতে নিষেধ করেছে কারা? কেন তারা প্রত্যেকটা মাযহাবে প্রত্যেকটা মাসআলার ক্ষেত্রে ভিত্তিহীন অজুহাত বাদ দিয়ে সহিহ হাদিস কোরআন হাদিস মানতে চায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে সেই সুযোগ দিন, আল্লাহুম্মা আমিন। যারা বলেন না আল্লাহুম্মা আমিন। মাইকিং কথা স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ, কথা বোঝা যায় না? দেখছেন অবস্থা? যদি কথা না বুঝে তাহলে তো সমস্যা। আমি একা একা বুঝলে তো হবে না, ঠিক না? হ্যাঁ, তা আপনারা আগে বলবেন না মাইকে কথা বোঝা যায় না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। না, আমাদের কথা বলা তো হলো আপনারা বুঝার জন্য। যদি আপনারা না বুঝেন তাহলে তো বাকির মতো বলে তো লাভ নেই।
আচ্ছা, আমরা মূল বক্তব্যে যাই। তাহলে বক্তব্য ছিল এখানে যে নিজের মন মতো ইসলাম মানা যাবে না, নিজের মন মতো কোরআন হাদিস মানা যাবে না। এখন বোঝা যায় তো? মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা মানতে বলেছেন সেটা মানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের মতো মানতে হবে, নিজের মন মতো মানা যাবে না। যুগে যুগে যারা নিজের মন মতো মেনেছে, মানতে গিয়েছে, তারাই পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে সকলকে ইস্তেকামত থাকার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনি মুরব্বী মানুষ, আপনারা কষ্ট দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপর কিয়ামত পর্যন্ত অধিষ্ঠিত রাখুক, হেদায়েতের উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা একটি অভিযোগ নিয়ে কথা বলছিলাম। আমাদের ভাইয়েরা অভিযোগ করে, যেমন মুকাল্লিদ ভাইদের একটা অভিযোগ হলো, পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুসারী যারা কোরআন ও সহিহ হাদিস অনুসরণ করতে চায় তাদেরকে এক ধরনের ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যে এই বলে যে প্রত্যেক মাসআলায় সনদের প্রয়োজন হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ পৌঁছানোর প্রয়োজন নেই, কারণ আইম্মায়ে মুস্তাহিদিন প্রত্যেক মাসআলায় সঠিকভাবে জমা করে গিয়েছেন। মূল বক্তব্য হলো প্রত্যেকটা মাসআলায় সনদের প্রয়োজন নেই। ওনারা প্রত্যেকটা মাসআলায় সনদ খোঁজেন না, দলিল খোঁজেন না। কিন্তু আহলে হাদিস সালাফি ভাইদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা দলিল ছাড়া কোনো কথা মানে না, ঠিক না? তো এর জবাব হলো এই অজুহাত সম্পূর্ণ মন গড়া, ভিত্তিহীন। এই অজুহাতের পক্ষে, এই দাবির পক্ষে হানাফিদের উচ্চতরের পণ্ডিত তারাও কিন্তু একমত নন। হানাফি একজন বিখ্যাত পণ্ডিত রয়েছে, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। ওনার একটি কিতাব রয়েছে শরহে ফিকহি আফগার। এই কিতাবটি খুতবাতুল কিতাব নামে পরবর্তীতে প্রকাশিত হয়েছে। এই কিতাবের মধ্যে ভূমিকায় তিনি লিখেছেন যে আল্লাহ আমালা মা কানা ফি ক্বালা হাদাসানা ক্বালা হাদিসানা ওয়া মা সুআ যালিকা ওয়াসওয়াসিশ শায়াতিন। অর্থাৎ ইলম হলো ওই জিনিসের নাম যার বুনিয়াদ হচ্ছে হাদাসানা, অর্থাৎ সনদ। এছাড়া আর যা কিছু আছে, অর্থাৎ সনদ ছাড়া যে কোনো বক্তব্য আছে, যা কিছু আছে, কোনো হাদিসও যদি সনদ ছাড়া হয় সেটাও কিন্তু আহলে উলামায়ে কেরাম নেন না। হাদিস যদি সহিহ হয় কিন্তু হাদিসের সনদ যদি দুর্বল হয়, তারপরও সেই হাদিস মুহাদ্দিসিনে কেরাম নেন নাই। সুতরাং সনদ ছাড়া যে সকল বক্তব্য রয়েছে, যে সকল মাসআলা রয়েছে, সেটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই হতে পারে না। সহিহ মুসলিমের, এবার আপনি সনদ খোঁজেন, সনদ খোঁজা জায়েজ রয়েছে কিনা। সহিহ মুসলিমের 12 নম্বর পৃষ্ঠায় এবং তিরমিজির 692 নম্বর পৃষ্ঠায় দেখেন, আরবি সাফা নাউল কিশোর থেকে প্রকাশিত, সেখানে বক্তব্য রয়েছে আল ইসনাদু ইনদি মিনাদ-দ্বীন লাউলা ইসনাদু লিকালি মান শাআ মা শাআ ফাইযা কিয়া লাহু মান হাদাসা বিকা। অর্থাৎ মান হাদাসা বিকা, অর্থাৎ সনদ হচ্ছে দ্বীন। যদি সনদের গুরুত্ব না থাকতো তাহলে দ্বীনের মধ্যে যে যা চাইতো সেটাই লিখে দিত এবং সত্য মিথ্যার পার্থক্য করা যেত না। সুতরাং সনদ লাগবে, দলিল লাগবে। দলিল ছাড়া বক্তব্য আপনারা মানেন বা না মানেন, কিন্তু দলিল ছাড়া বক্তব্য আহলে হাদিসরা মানবে না ইনশাআল্লাহ। ইমাম কাস্তানি রাহিমাহুল্লাহ বুখারী শরহে লিখেছেন, তিনি বুখারী শরহের মুকদ্দমায় লিখেছেন যে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমি এমন কোন আলেমের খবর জানি না যে বলেছেন যে হাদিস ছাড়া অন্য কোন বক্তব্য উত্তম। অর্থাৎ পৃথিবীতে বেদাতি লোক যারা তারাই সনদের বিপক্ষে কথা বলবে, বেদাতি যারা তারাই আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলবে এবং আহলে হাদিসদেরকে শত্রু মনে করবে। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইদের ব্যক্তি ভিত্তিহীন অভিযোগ, আরেকটি অভিযোগ রয়েছে যে ফিকহের অধিকাংশ মাসআলাই কিয়াসের উপর প্রতিষ্ঠিত। মুকাল্লিদ ভাইরা এই লম্বা একটি খাড়া অজুহাত দাঁড় করান যে কিয়াস হলো শরীয়ত সম্মত, হাদিস সম্মত। সুতরাং কিয়াস কোরআন হাদিস সম্মত, কিন্তু কোরআন হাদিসের বক্তব্য কি? হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে, আপনারা জানেন কিয়াসের ব্যাপারে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রেরণ করেছেন কুফায়। এরপর রাসূল ওনাকে প্রশ্ন করেছেন, কয়েকটি প্রশ্নের জবাবে শেষে তিনি বলেছেন যে না, কোরআন হাদিসে যদি তিনি দলিল না পান তাহলে তিনি কিয়াস করে মাসআলার সমাধান দিবেন। এটা আমাদের ভাইদের হানাফিদের সবচেয়ে বড় দলিল কিয়াসের পক্ষে। কিন্তু এই হাদিসের প্রসঙ্গে প্রথম কথা হলো এই হাদিসটি নিতান্তই দুর্বল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন সত্য, কিন্তু হাদিসটি বর্ণনা করে তিনি লিখেছেন যে হাদিসটি মুত্তাসিল নয়। এরপর এই হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করে বলেছেন যে হাদিসটি মুরসাল। খোদ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি আবু দাউদে এনেছেন, এনে তিনি হাসিয়ায় লিখেছেন, তিনি হাদিস সম্পর্কে তিনি বলেছেন যে হাদিসটা জয়ীফ। মুসান্নিফ যারা হাদিসটি লিখেছেন, ইমাম জাউজি রাহিমাহুল্লাহ তিনি ইলালের মধ্যে, বিখ্যাত কিতাব ইলালের মধ্যে তিনি হাদিসটি এনে তিনি হাদিসের নিচে লিখেছেন যে হাদিসটি জয়ীফ। এরপর ইবনে তাহির রাহিমাহুল্লাহ তিনি মুফরাদাতে হাদিসটি এনেছেন, এরপরে তিনি বলেছেন যে হাদিসটিতে আপত্তি রয়েছে। বহু সাহাবা এবং বহু তাবেঈন এই হাদিসের ব্যাপারে কিয়াসের মোকাবেলায় যে কিয়াস করা যাবে না, কিয়াসের ব্যাপারে সাহাবায়ে কেরাম সবসময় অনুৎসাহিত করেছেন। এরপর আমাদের ভাইয়েরা যে কেন কিয়াস নিয়ে পড়ে আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমার বক্তব্য হলো আহলে হাদিসরা কিয়াস মানে না, বিষয়টা ভুল। আহলে হাদিসরা কিয়াস মানেন, আমি জানি না আপনারা আমার বক্তব্যে একমত হবেন কিনা। আহলে হাদিসরা কিয়াস মানেন, তবে ওই কিয়াস মানেন না যেই কিয়াস কোরআন হাদিসের বাইরে। যদি এমন কোন কিয়াস হয় যে কিয়াস কোরআন হাদিস দ্বারা সম্মত, যারা দলিল কোরআন অথবা হাদিসের মধ্যে রয়েছে, সেই কিয়াস আহলে হাদিসের প্রত্যেকটা অনুসারী মানতে বাধ্য। আর যেই কিয়াস কোরআন হাদিসের বাইরে, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, হাদিসের মধ্যে কোনো দলিল নাই, হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, সেই কিয়াস আহলে হাদিসরা মানতে বাধ্য নয়। মুসনাদ দারিমিতে হাসান বসরি রাহিমাহুল্লাহর একটি বক্তব্য রয়েছে, খলাকাতানি মিন নার ওয়া খলাকাতাহু মিন তিন। তিনি এই আয়াতকে সামনে নিয়ে একটি বক্তব্য উল্লেখ করে তিনি বলেছেন যে সর্বপ্রথম পৃথিবীতে কিয়াস করেছে শয়তান। শয়তান কিয়াস করেছে, খাড়া কিয়াস করেছে। ওই যে দলিলবিহীন কিয়াস করার কারণে শয়তান বলেছে আমি আগুনের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কিয়াস করার কারণে শয়তান পথভ্রষ্ট হয়েছে কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামতের পরবর্তীতেও শয়তান পথভ্রষ্টতায় লিপ্ত থাকবে। কিয়াস কত জঘন্য বিষয়। হ্যাঁ, কিয়াস কোরআন হাদিস দ্বারা যদি সম্মত হয় তাহলে আহলে হাদিসরা মানবে, কিন্তু কোরআন হাদিস দ্বারা সম্মত না হলে আহলে হাদিসরা মানতে বাধ্য নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য রয়েছে রদ্দুল মুহতারের প্রথম খণ্ডে 51 নম্বর পৃষ্ঠায় দিল্লির সাফা, সেখানে তিনি বলেছেন যে দঈফুল হাদিস আহাব্বু ইলা মান আরাদার রিজাল মিন আরাআর রিজাল। তিনি বলছেন যে লোকদের বক্তব্য থেকে সাধারণ মানুষের কিয়াসের চাইতেও আমার কাছে জয়ীফ হাদিস উত্তম। অর্থাৎ তিনি কিয়াসকে এই পরিমাণ ঘৃণা করতেন, কিয়াসের বিরোধী বক্তব্য দিয়েছেন, তিনি কিয়াস করতে নিষেধ করেছেন যে না, কিয়াসের মোকাবেলায় আমার কাছে জয়ীফ হাদিস উত্তম। তারপরেও তিনি কিয়াসকে পছন্দ করতেন। কিন্তু আমাদের ভাইয়েরা যে কিয়াস ছাড়া কিছুই বুঝেন না, সেটাই সবথেকে দুঃখজনক বিষয়। ইলামুল মুওয়াক্কিনের প্রথম খণ্ডে 93 নম্বর পৃষ্ঠায় আশরাফি প্রকাশনী থেকে প্রকাশিত এই কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আরেকটি বক্তব্য কোট করা হয়েছে, আল বাউল ফি মাসাজিদ আহসান মিন বা'দুল কিয়াস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইলামুল মুওয়াক্কিনের প্রথম খণ্ডে 93 নম্বর পৃষ্ঠায় আশরাফি প্রকাশনী থেকে প্রকাশিত, তিনি বলেন আমার কাছে কিয়াস করার চাইতে মসজিদে প্রস্তাব করা উত্তম। নাউজুবিল্লাহ। এবার আসেন আমরা কয়েকটি মাসআলা আপনাদের সামনে পেশ করছি, কিয়াস বিষয়ের কয়েকটি মাসআলা। এতক্ষণ তো আমরা আপনাদেরকে এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছি যে কিয়াসটা কত জঘন্য, আর কিয়াস করতে কেন নিষেধ করেছেন উলামায়ে কেরাম, কোরআন হাদিসে কিয়াস বিরোধী বক্তব্য কেন রয়েছে, খোদ হানাফি মাযহাবের ইমামরা কিয়াস বিরোধী বক্তব্য কেন দিয়েছেন, তার কয়েকটি দৃষ্টান্ত দিয়ে শেষ করছি। বেহেশতি দৌরের 9 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠায় বেহেশতি দৌরের লেখক কি আপনারা জানেন? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। তিনি লেখেন যে সোনার এক টুকরা পাতের উপরে আইন লাম আলিফ মিম আইন ত ত আইন কফ এই তাবিজ লিখিয়া কেউ যদি সঙ্গমকালে জিহ্বার নিচে রাখে, আস্তাগফিরুল্লাহ, এখানে আরো খারাপ বক্তব্য রয়েছে যেটা আমি সাধারণ মজলিসে বলতে পারছি না, তবে জঘন্য বক্তব্য শুধুমাত্র কিয়াসের কারণে এসেছে। এরপর ফতোয়া আলমগীরের প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠায় ফতোয়া আলমগীর কারা লিখেছে আপনারা জানেন। এখন সেখানে কিয়াসের মাসালা কি আসছে, শরীরের কোনো অংশ যদি নাফাকি লাগে তাহলে
সেই নাফাকে কেউ যদি 3 দফা জিহ্বা দিয়ে চেটে ফেলে দেয় তাহলে আপনি পাক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার শরীরের কোনো অংশে কাপড়ে নাপাকি লেগেছে, এখন ফিকহের মাসালা, ফতোয়া আলমগীরের কিয়াসের মাসালাও হলো জিহ্বা দিয়ে চেটে সেই নাপাকি আপনাকে ফেলতে হবে 3 দফায়। আর কোরআন হাদিসের বক্তব্য, সেই জায়গা কিংবা কাফর খুলে ফেলতে হবে, নতুবা গোসল করতে হবে। কিন্তু ফতোয়া আলমগীরের কিয়াসের মাসালার কারণে ওই জায়গায় যদি টয়লেট লাগে, প্রস্তাব লাগে বা অন্য কোনো নাপাক লাগে তাহলে জিহ্বা দিয়ে চেটে ফেলতে হবে। ফতোয়া আলমগীর 3 নম্বর খণ্ডে 455 নম্বর পৃষ্ঠা এবং ফতোয়া রশিদিয়ার 198 নম্বর পৃষ্ঠার বক্তব্য। আবু হানিফা একটি বক্তব্য সেখানে কোট করা হয়েছে যে আবু হানিফা বলেছেন, আবু হানিফা যদিও ওই ফতোয়া রশিদিয়া, ফতোয়া আলমগীরি এ সকল কিতাব আবু হানিফা লেখেন নাই। একটা মজার তথ্য আপনাদেরকে দিয়ে যাই যে ফিকহিয়ার যতগুলো কিতাব রয়েছে, যেমন বেশ 9টি কিতাব রয়েছে, 9টি কিতাবে সবথেকে গ্রহণযোগ্য কিতাব হলো হেদায়া। হেদায়া কিতাবে 12,000 মাসআলা আছে। এই 12,000 মাসআলা যদি আপনারা একটা মাসআলা করে কোরআন হাদিসের সাথে মিলান, যুগে যুগে অনেক উলামায়ে কেরাম মিলিয়েছে, আমি নিজেও মিলানোর চেষ্টা করেছি, মিলানের চেষ্টা করে যদি অনেক কিছু মিলানোর চেষ্টা করেছি। বিশেষ করে হেদায়া কিতাবের পোস্টমর্টম করতে গিয়েছি, এখনো চলছে ইনশাআল্লাহ। মালিক চাইতে হয়তো কোনো একদিন আপনারা হেদায়া কিতাবের পোস্টমর্টম নামে কিতাবও পাবেন ইনশাআল্লাহ। হেদায়া কিতাবের 12,000 মাসআলা থেকে শুরু করে প্রায় 2,000 মাসআলা এমন রয়েছে, প্রত্যেকটা মাসআলাগুলো প্রায় 2,000 মাসআলা রয়েছে। 2,000 মাসআলা সরাসরি কোরআন হাদিস বিরোধী বক্তব্য রয়েছে। তো এই কিতাবগুলো নিয়ে আমাদের গবেষণা করা দরকার, যাতে সতর্ক হওয়ার জন্য। তো ফতোয়া আলমগীর 40 নম্বর পৃষ্ঠায় মাসআলা নাম্বার 11 বাংলা আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, আপনার বাংলা আধুনিক প্রকাশনী দেখতে পাবেন। সেখানে এমন বক্তব্য রয়েছে, নাউজুবিল্লাহ, কারো যদি খায়াসাত হয়, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলছি বুঝার জন্য, বিস্তারিত বলতে পারছি না। আমি জানি আপনারা ম্যাচুরিড আছেন, আপনারা বুঝবেন। অ্যাডাল্ট পার্সন যারা, তারা একটু খেয়াল করেন, কিয়াস করার কারণে কেমন বিভ্রান্তকর বক্তব্য আসছে ফতোয়ার কিতাবে। কারো যদি খায়াসাত হয়, সে যদি তার স্ত্রীকে সাথে কাছে না পায়, তাহলে তার কন্যার অনুরোধের মধ্যবর্তী স্থানে সে খায়াসাত পূরণ করতে পারবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো ফিকার বক্তব্য। এখন ফিকা কেন খারাপ, কিয়াস কেন খারাপ? ওই যে কোরআন হাদিস বিরোধী বক্তব্য, কোরআন হাদিস বিরোধী যাওয়ার কারণে কিয়াস খারাপ হয়েছে। এই জন্য জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম কিয়াসের বিরোধী বক্তব্য দিয়েছেন। মাকতাবাত ইমাম রাব্বানী প্রথম খণ্ডে 639 নম্বর পৃষ্ঠায় বক্তব্য রয়েছে। সেখানে উল্লেখ করে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়ায় আসতেন বা দুনিয়ায় উনি আসবেন, তাহলে তিনি ইমাম আবু হানিফার মুকাল্লিদ হবেন। নাউজুবিল্লাহ। দরুল মুখতারের প্রথম খণ্ডে তাহারাত অধ্যায়ে উর্দু সংকলনে 188 নম্বর পৃষ্ঠার বক্তব্য রয়েছে, যদি কুকুর কোলে নিয়ে নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে। আরওয়া ইসালাসা হাকা আউলিয়া এই কিতাবের 40 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে 4 মাযহাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের মোতাবেক ওহী, অর্থাৎ এমন ভাবে বক্তব্য দিয়েছেন যে 4 মাযহাবের বিষয় ওহী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নাযিল হয়েছে। এটা শিয়াদের আকীদা। আশরাফুল হিদায়া জিন্দের 14 নম্বর খণ্ডে 95 এবং 96 নম্বর পৃষ্ঠায় ফতোয়া রয়েছে যে মদ খাওয়ার পর যদি নেশা না হয়, ইমাম আবু হানিফার নিকট সেই মদ খাওয়া জায়েজ। অর্থাৎ কেউ যদি মদ খেয়ে মাতাল না হয়, তার জন্য মদ খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ। ফতোয়া জামিয়ার 6 নম্বর খণ্ডে 6 নম্বর ভলিউমে 11 নম্বর খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায় বক্তব্য রয়েছে, যদি কোনো হাদিস মাযহাব ইমামের কথার বিপরীত চলে যায়, তাহলে মুকাল্লিদের করণীয় কি? মুকাল্লিদের জন্য করণীয় হলো নিজ ইমামের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মাযহাবের উপর অটল থাকা। রদ্দুল মুহতারার 62 নম্বর পৃষ্ঠায় বক্তব্য রয়েছে, মা আখাযতুহু যিনা ইন কানা বিআকাদাতুল ইজাজা ফাহলালা ইনদাহু আবি হানিফা। অর্থাৎ ব্যভিচারী নারী যদি চুক্তিভিত্তিক পারিশ্রমিক হিসাবে, এবার বুঝতে পারছেন, ব্যভিচারী নারী মানে প্রস্টিটিউট, সে যদি টাকার বিনিময়ে কারোর সাথে খায়সাত পূরণ করে, আপনারা বুঝেন, আমি জানি আপনারা অ্যাডাল্ট পারসন মেসেজ আছেন, তাহলে ইমাম আবু হানিফার মতে সেই ব্যবসা তার জন্য জায়েজ। অথচ ইসলাম ধর্মে
প্রস্টিটিউট পতিতাবৃত্তি সম্পূর্ণ হারাম। ফতোয়া জামিয়া 7 নম্বর খণ্ডে 421 নম্বর পৃষ্ঠায়, আরবিতে 303 নম্বর পৃষ্ঠায়, বাংলা মাকতাবাতুল মাহমুদিয়াত মিরাট ইউপি থেকে প্রকাশিত হয়েছে। সেখানে রাত জাগরণের মাসালা এসেছে। আস্তাগফিরুল্লাহ, জঘন্য বক্তব্য, সেটা আমি এখানে বলতে পারছি না, এটা আমি স্কিপ করলাম, ক্ষমা চাই। তো এরপরে মাসাব কিও কেন, এই আলেম এখনো জীবিত আছেন। এই কিতাবের 112 নম্বর পৃষ্ঠায় মুফতি জাস্টিস তকি ওসমানী পাকিস্তানের, তিনি লিখেছেন, ইজতিহাদের যোগ্যতা সম্পন্ন মুফতি সাহেবের যদি সিদ্ধান্ত ভুল করে, যদি ভুল মাসালা দেয়, তাহলে লোকের জন্য অপরিহার্য হলো সেই মুফতি সাহেবের ভুল ফতোয়ার উপর তাকলিদ করা। নাউজুবিল্লাহ বলবেন না? তাকলিদ কিশোরী হাইসিয়ত, এই কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় একটি বক্তব্য রয়েছে। মুফতি তাকি ওসমানী পাকিস্তান একই আলেম, তিনি হায়াতে আছেন, তিনি লেখেন যে মদ এবং মদের মতো অন্য কোনো বস্তু যদি কেউ অল্প একটু পান করে যেটাতে নেশা না হয়, তাহলে আবু হানিফার নিকট কুওয়াত হাসিল করার জন্য, অর্থাৎ ফায়দা হাসিল করার জন্য এতটুকু মদ খাওয়া যায় আছে। তাহলে হানাফি মাযহাবে মদ খাওয়া যায় আছে, ঠিক না? আচ্ছা, এমন বক্তব্য হাজার হাজার আছে, আমার কাছে অসংখ্য গণিত নোট আছে। যাই হোক, আমি এই বিষয়ে কিতাব লিখছি, এই জন্য নোটসগুলো আমার জরুরি হচ্ছে, আমি নোটগুলো সংগ্রহ করছি। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিবুঝ দান করুক এবং এই শিক্ষার মাযহাবের বিভ্রান্ত ফতোয়াগুলো থেকে মহান রব সকলকে হেদায়েত করুক, হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মহান মালিকের প্রতি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্ত মাযহাব থেকে, বিভ্রান্ত ফতোয়াগুলো থেকে, তাকলিদ থেকে তাহকিকে আমাকে কবুল করেছেন এবং আপনাদের সকলকে, আশা করছি সবাই যেহেতু সালাফ, আহলে হাদিস সালাফি, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন বা বিশ্বাস করি মহান মালিক আপনাদেরকেও বিভ্রান্ত মাযহাব থেকে হেফাজত করে সহিহ আকীদা গ্রহণ করা এবং তার উপরে থাকার, অটল অবিচল থাকার তৌফিক দান করেছে এবং করুক, ভবিষ্যতে করুক, মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আমিন। মসজিদে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, 1 টাকা থেকে